শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা শব্দ গঠন। শব্দ গঠন কি কি উপায়ে গঠিত হয়, নতুন নতুন শব্দ তৈরি হয়, আমি আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শব্দ গঠন বলতে আমরা যা বুঝি, শব্দ বলতে আমরা বুঝি অর্থপূর্ণ ধ্বনি এবং ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। গঠনের দিক থেকে শব্দ দুই প্রকার: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দের সঙ্গে একাধিক প্রত্যয়, উপসর্গ ইত্যাদি যোগ করে সাধিত শব্দ তৈরি হয়। সাধিত শব্দ তৈরি হয় এভাবে শব্দের সঙ্গে যে প্রত্যয় উপসর্গ যোগ করে যে নতুন নতুন শব্দ তৈরি হয়, এই নতুন নতুন শব্দ তৈরির প্রক্রিয়াকেই বলা হয় শব্দ গঠন। অর্থাৎ আমরা বলতে পারি যে শব্দ ধ্বনি এবং উপসর্গ, ধ্বনির সাথে উপসর্গ প্রত্যয় ইত্যাদি যোগ হয়ে যে নতুন নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় শব্দ গঠন। শব্দ গঠন নানা প্রকারে গঠিত হয়ে থাকে। এর মধ্যে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যয় যোগে। শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন এখানে চিন যোগ আ, চেনা। চিন ধাতু, তার সাথে আ প্রত্যয় যোগ হয়ে নতুন একটি শব্দ তৈরি হয়েছে, চেনা। এছাড়া আরো রয়েছে ঘর যোগ আমি, এর সাথে নতুন শব্দ ঘরামি। গম যোগ তি, গম ধাতু, এর সাথে তি প্রত্যয় যোগ হয়ে গতি। চল যোগ অন্ত, চলন্ত ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারি যে প্রত্যয় যোগে আমরা নতুন নতুন শব্দ পেতে পারি। এরপরে উপসর্গ সহযোগে। শব্দের পূর্বে উপসর্গ যোগ হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন দেখো, দূর যোগ অবস্থা, দূর উপসর্গ, এর সাথে অবস্থা যোগ হয়ে দুরবস্থা। প্র যোগ হার, প্রহার, প্র উপসর্গের সাথে হার শব্দটি যোগ হয়ে প্রহার। তাহলে উপসর্গ সহযোগে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। এরপরে আছে সন্ধির মাধ্যমে। সন্ধির কাজ হচ্ছে মূলত দুটি বর্ণের মিলন ঘটানো, দুটি শব্দ বর্ণ মিলন হয়ে নতুন শব্দ তৈরি হয়। যেমন সন্ধির মাধ্যমে যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। যেমন এছাড়াও হতে পারে পরি যোগ ইচ্ছা, পরীক্ষা। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, নতুন শব্দ তৈরি হয়ে গেল। এরপর আমরা বহুবচনের মাধ্যমেও নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন দেখো, গ্রন্থ থেকে, গ্রন্থ থেকে আমরা নতুন একটি শব্দ গ্রন্থাবলী। তেমনি হতে পারে কবিতা, কবিতা গুচ্ছ, পর্বতমালা, বৃক্ষরাজি ইত্যাদি। এরপরে আছে সমাসের সাহায্যে। সমাসের মাধ্যমে একাধিক নতুন শব্দ গঠিত হয়, এখনো হচ্ছে। সমাসের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। যেমন দেখো, জায়া ও পতি, নতুন শব্দ। দম্পতি, বনের সদৃশ, উপবন ইত্যাদি। এছাড়াও রয়েছে পদ পরিবর্তনের মাধ্যমে। যেমন বিশেষ্য পদ থেকে বিশেষণ পদে পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন এখানে আছে লোক, লোক হচ্ছে বিশেষ্য, এটা পরিবর্তিত হয়ে বিশেষণ লৌকিক। এরকম ভাবে সুন্দর থেকে সৌন্দর্য, মূল বিশেষ্য, এখান থেকে মূল থেকে হতে পারে মৌলিক। তাহলে আমরা পদ পরিবর্তনের মাধ্যমেও নতুন শব্দ তৈরি করতে পারি। এছাড়া রয়েছে বাক্য সংকোচন। বাক্য সংকোচনের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। যেমন লাভ করার ইচ্ছা, লিপ্সা, একটি নতুন শব্দ। জানবার ইচ্ছা, জিজ্ঞাসা ইত্যাদি। তারপর বিরুক্তি শব্দ সহযোগে। বিরুক্তি শব্দ সহযোগে নতুন নতুন শব্দ তৈরি হয়, এরকম টক টক, ঘ্যান ঘ্যান, বাড়ি বাড়ি ইত্যাদি শব্দ। তাহলে মোটামুটি এরপরে আমরা দেখলাম যে আমরা কি কি উপায়ে শব্দ গঠন করতে পারি বা শব্দ গঠনের উপায়গুলো কি কি। তোমাদের প্রশ্ন হতে পারে শব্দ গঠন কাকে বলে, শব্দ গঠনের উপায় কি কি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে শব্দ গঠনের সংজ্ঞাটা লিখে আমরা বলতে পারি যে প্রত্যয় যোগে
নতুন শব্দ তৈরি হয়, উপসর্গ সহযোগে, সন্ধির মাধ্যমে, বহুবচনের মাধ্যমে, সমাসের মাধ্যমে, পদ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, বাক্য সংকোচনের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, দ্বিরুক্তি শব্দের সহযোগেও নতুন শব্দ তৈরি হয়। আশা করছি তোমরা এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে টপিকসটা নিয়ে ভালোভাবে বই থেকে পড়লে আমার এই কথাগুলোর সাথে গিয়ে তোমরা যদি পড়ো ঠিকভাবে বুঝতে পারি যে তোমরা এখান থেকে প্রশ্নটা তোমাদের জন্য সহজ হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে তোমার সাথে আমার আলোচনা। পরবর্তী টপিকস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।